আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে কিভাবে গুগল সার্চ কনসোল সেটআপ করতে হয়। গুগল সার্চ কনসোল কি? গুগল সার্চ কনসোল হলো একটা ওয়েবসাইটের পারফরম্যান্সকে ট্র্যাক করা যায়। আজকে আমাদের ক্লাসে কিভাবে একটা ওয়েবসাইটের গুগল সার্চ কনসোল সেটআপ করতে হয় এটা আমরা জানবো। তো সেজন্য আমাদের সার্চ ইঞ্জিনে চলে যেতে হবে। সার্চ ইঞ্জিনে চলে যাওয়ার পরে এই যে আমার একটা ওয়েবসাইট, এই ফ্রি ওয়েবসাইট, জাস্ট আমি ফ্রি ওয়েবসাইটটি আজকে আপনাদের দেখাবো। এই ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল সেটআপ কিভাবে করবেন। আচ্ছা, তো এই জন্য আপনাদের একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে অবশ্যই গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন। করার পরে আহ, এই যে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা। এই যে এমন একটা ইন্টারফেস, তো এটা এখানে আপনারা ক্লিক করবেন। এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টার্ট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলতেছে ওয়েলকাম টু মাই সার্চ কনসোল। এখানে দুইটা অপশন আছে, তাই না? এখানে আমাদের দুইটা প্রসেসিং এর মাধ্যমে গুগল সার্চ কনসোল সেট আপ করা যায়। একটা হচ্ছে ডোমিনের মাধ্যমে এবং একটা ইউআরএল দিয়ে প্রেফিক্স এর মাধ্যমে। তো আমরা সবসময় অত জটিলতা কাজ করবো না, আমরা সবসময় সহজেই কাজ করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা ইউআরএল প্রেফিক্স দিয়ে আমরা কাজটা কমপ্লিট করব। ওকে, তাহলে আমরা আমাদের যে ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল সেট আপ করবো সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের দরকার। কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এখানে আসবো। এখন আমাদের গুগল সার্চ কনসোল সেট আপ করতে হলে অবশ্যই ক্লায়েন্টের তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা লাগবে। ওয়েবসাইটের পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ডটা অবশ্যই আপনার দিতে হবে। কারণ আপনাকে যখন গুগল সার্চ কনসোল সেট আপ করবে অবশ্যই সেটা ভিতরে পেস্ট করতে হবে লিঙ্কটা। আচ্ছা, আমি ইউআরএল কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর কন্টিনিউ দিলাম। চেকিং এ ভেরিফিকেশন, তিনি আমাকে বলছে ভেরিফাই অনারশিপ। এখন আমি কি অনার ওয়েবসাইটের সেটা আমার ভেরিফিকেশন করতে হবে। এখানে এইচটিএমএল ট্যাগ, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম প্রোভাইডার, চারটা মেথড আছে। চারটা মেথড দিয়ে আমাদের এই গুগল সার্চ কনসোল সেট আপ করা যায়, ভেরিফাই করা যায়। তো আমরা এইচটিএমএল ট্যাগ দিয়ে ভেরিফাইটা করবো। এই যেখানে যে লিঙ্কটা দেখছেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমার ওয়েবসাইটের ডোমেইন অ্যাক্সেসটা ক্লায়েন্টের কাছ থেকে নিব। নেওয়ার পরে আমরা অবশ্যই ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিব। নেওয়ার পরে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে এমন একটা ইন্টারফেস আসবে, তাই না? তো এমন ইন্টারফেস আসার পরে আমরা গুগল সার্চ কনসোল দুইটা ভাবে সেট আপ করা যায়। একটা প্লাগ ইনের সাহায্য নিয়ে এবং একটা হচ্ছে ফিজিক্যালি ভাবে। আচ্ছা, আমরা আজকে দুইটি শিখবো কিভাবে করা যায়। তাহলে আমাদের প্রথমত আমরা ফিজিক্যালি কিভাবে করা যায়। আমরা অ্যাফিরেন্সে ক্লিক করার পর এই যে আমরা অ্যাফিরেন্স আছে। আচ্ছা, আমরা এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে আমরা হচ্ছে থিম ফাইল এডিটরে ক্লিক করব। থিম ফাইল এডিটরে ক্লিক করার পরে এই যে অনেকের কাছে এটা জটিল মনে হবে, তো আমরা জাস্ট শিখবো আজকে। সব যেই রকমই হোক না কেন আমরা যেন করতে পারি। এই যে হেডার পিএইচপি এখানে ক্লিক করব। হেডার পিএইচপি ক্লিক করার পরে আমাদের একটা কোডিং একটা আসতেছে। এই যে হেড সেকশন, ওই যে কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে কপি করছিলাম। কপি এই হেড সেকশনে আমরা এটা পেস্ট করে দেবো। হেড সেকশনে এটা পেস্ট করে দেওয়ার পরে আমরা এটা আপডেট করে দিব। এটা আপডেট দেব। ওকে, এইভাবে করা যায়। আরেকটা নিয়ম হচ্ছে এইভাবে করতে পারেন, করতে পারেন। এবং আপনি যদি মনে করেন একটা প্লাগ ইন ইনস্টল করে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করে আপনারা হেডার, আচ্ছা এটা আমরা এই প্লাগ ইনটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। নেওয়ার পরে রিফ্রেশ দিবেন। আপনারা ওইভাবেও করতে পারেন এবং এইভাবেও করতে পারেন। ওকে, প্লাগ ইনে সেটিংয়ে যাবেন। আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর WP হেডার অ্যান্ড ফুটার এই যে একটা প্লাগইন চলে আসছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে হেড সেকশনে যেটা কন্ট্রোল সি দিয়ে কপি করছিলেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। করার পরে আপনারা সেভ চেঞ্জ দিয়ে দিবেন। সেভ চেঞ্জ দেওয়ার পরে সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে। দেন আপনি একটা ভেরিফাই করবেন। ডান। ওকে, এই যে অনারশিপ অটো ভেরিফাইড, আমার ওয়েবসাইটটা ভেরিফাইড হয়ে গেছে। সার্চ কনসোল ভেরিফাইড হয়ে গেছে, সেজন্য গো টু প্রপার্টি। তো আমরা গো টু প্রপার্টি ক্লিক করব। গো টু প্রপার্টি ক্লিক করলেই আমাদের এই যে সার্চ কনসোল আমাদের সেট আপ করা হয়ে গেছে। এখন এই বিষয়গুলো কি কি আছে সার্চ কনসোল ভিতরে এটা আমরা জানবো। একটা ওয়েবসাইটের পারফরমেন্স কেমন কি গ্রাফ আকারে এখানে এটা থাকবে। টোটাল ক্লিক কত আসছে, টোটাল ইমপ্রেশন কত আসছে, সিটিআর, ক্লিক থ্রু রেট কত এবং এভারেজ পজিশন কত এখানে থাকবে। ঠিক আছে, ওভারভিউ থাকবে, পারফরমেন্স একটা ওভারভিউ থাকবে। তারপরে হচ্ছে যদি আমরা কারোর এই গুগল সার্চ কনসোল কাউকে বা আপনার ক্লায়েন্টের কাছে আছে, আপনাকে পারমিশন দিতে হবে। সার্চ কনসোল অলরেডি সেট আপ আছে, আপনাকে জাস্ট অনারশিপ দেবে। তো সেজন্য কিভাবে আপনাকে অনারশিপ দেবে এটাও আমরা আজকে শিখবো। তো সেজন্য আমাদেরকে অবশ্যই এটা করতে হবে যে হচ্ছে সেটিংয়ে যাওয়ার পরে আমরা ইউজার পারমিশনে ক্লিক করবো। ইউজার পারমিশনে ক্লিক করার পরে আপনার ক্লায়েন্টকে বোঝাতে হবে যে বা বলতে হবে তুমি সেটিংয়ে যাওয়ার পর পারমিশনে যে অ্যাড ইউজার করো, অ্যাড ইন্টার ইওর অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এবং যদি ফুল অ্যাড্রেস দেয়, রেস্ট্রিক্টেড দেয়, অনার দেয়, ফুল আমি দিলাম অনার।
দেওয়ার পর আপনার মেলটা এখানে বসায় দিয়ে অ্যাড করে দিবে, আপনার অ্যাক্সেস হয়ে যাবে। অনেক সময় আপনার ক্লায়েন্টের গুগল সার্চ কনসোল সেটআপ থাকতেই পারে, তো সেজন্য আপনাকে এইভাবে তখন অ্যাক্সেসটা নিতে হবে। আর যদি না থাকে আপনি ক্রিয়েট করে এবং ওনাকে অনারশিপটা দিয়ে দিবেন এভাবে অ্যাড করে। তাহলে আমরা শিখলাম গুগল সার্চ কনসোল কিভাবে সেট আপ করতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, যে একটা গুগল সার্চ কনসোলকে কিভাবে সেট আপ করতে হয়, এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে গুগল অ্যানালাইটিক্স কিভাবে সেট আপ করতে হয় এটা আপনাদের শেখাবো। এই বলে আজকের আমাদের এই ক্লাস শেষ করছি। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।